আজ একটু হালকা করে ম্যাজিক হয়ে যাক। ঘর সাজানোর এই লতাটি দিনের আলোয় যতটা সুন্দর লাগবে, রাতের অন্ধকারেও ততটাই সুন্দর লাগবে। জলে একটু ফেভিকল আঠা গুলে নিয়ে তুলির সাহায্যে পাতার উপরে এভাবে টিস্যুগুলো দিয়ে লাগিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমি বেশ কিছু টিস্যু ইউজ করছি, একটু মোটা হলে ডিজাইনটা পুরোপুরি বোঝা যাবে। এরপর শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে পাতাটা এভাবে ছেড়ে আসবে। তারপর সুন্দর করে পাতাটা কেটে নিতে হবে। এরপর আমি লতার ডালপালা তৈরি করব। এর জন্য আমি গ্লুগান ইউজ করেছি। তোমরা চাইলে চার্জারে নষ্ট হয়ে যাওয়া তারও ইউজ করতে পারো, সেক্ষেত্রেও রেজাল্ট বেশ ভালো হয়। শুকিয়ে গেলে এভাবে সাবধানভাবে তুলে নিতে হবে। দেখো কত সুন্দর লতার মতো আকৃতি এসেছে। এবার আমি অ্যাক্রিলিক কালার দিয়ে রং করে নিচ্ছি। তারপরে পাতাগুলো আমি নিয়ন কালার ইউজ করেছি। এই কালারটা ইউজ করলে হালকা আলোতেও পাতাগুলো অনেক উজ্জ্বল লাগবে এবং রাত্রেবেলা ঘরের মধ্যে আলাদাই একটা অন্যরকম লুক আসবে। পাতাগুলো শুকিয়ে গেলে ইয়েলো আর ব্ল্যাক কালার দিয়ে আমি একটু ডিটেলিং করে নিচ্ছি। এক্ষেত্রে আমি আবারও অ্যাক্রিলিক কালার ইউজ করলাম। এরপর ধীরে ধীরে পাতাগুলো আমি সব লাগিয়ে দিলাম। পাতাগুলো লাগাতেই আমার লতাটা যেন জীবন্ত হয়ে উঠলো। এরকম আর্টিফিশিয়াল ভাইন্স দিয়ে যে কোনো জায়গা সাজালে খুব সুন্দর লাগে। আমার তো নিজে হাতে এমন জিনিস বানিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও ট্রাই করতে পারো। আমি আমার এই আর্টের টেবিলটা সাজানোর জন্য এটা তৈরি করেছিলাম আর বানিয়ে টেবিলটা সাজিয়েও দিয়েছি। তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।